নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, ঘরোয়া রেসিপি। আমি যেগুলো দেখাচ্ছি মোটামুটি আপনারা হয়তো দেখেছেন, এগুলো মোটামুটি আমাদের ঘরোয়া রান্নার মধ্যেই পড়ে। তো আজকে একটা জিনিস যেটা আমি মানে না ফেলে দিয়ে সেটা আমি আজকে করে দেখাবো। এটা খুব একটা কিন্তু লোভনীয় ব্যাপার, অনেকেই হয়তো জানেন, আবার অনেককে জানেন না। তো সেরকমই একটা আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগে আপনাদের হয়তো দেখিয়েছি মাছের ডিমের বড়া, সেরকমই বড়ারই একটা রেসিপি। সেটা কি দিয়ে করছি সেটা চলুন আমি একেবারে রান্না করতে করতেই দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমেই দেখিয়ে দিই, যেটা হচ্ছে আমাদের মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফেলে দিই, সেই জিনিসটাই আগে আপনাদের সাথে পরিচয় করাবো। তাহলে দেখুন, এখানে এগুলো দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে চিংড়ি মাছের কিন্তু পাগুলো, যেগুলো একটু বড় চিংড়ি হয়, গলদা চিংড়ির, সেগুলো কিন্তু এগুলো চিংড়ি মাছের পা। এই ছোট পাগুলো কিন্তু আমি ফেলিনি, এগুলো আমি রেখে দিয়েছি। এবারে আপনাদের দেখাবো এগুলো দিয়ে কিভাবে বড়া খেলে আপনাদের মুখে লেগে থাকবে। এই হচ্ছে চিংড়ি মাছের কিছু পা রয়েছে। আর যেটা নিয়ে নিচ্ছে আমি, দেখুন এখানে এটা ভিজিয়ে রেখেছিলাম কিছুটা গোবিন্দভোগ চাল বা আতপ চালও আপনারা নিতে পারেন, আর হচ্ছে মুসুরির ডাল। এটা দুটো একটু মিলিয়ে আমি কিন্তু এটা ভিজিয়ে রেখেছিলাম। আর যেটা লাগছে সেটা হচ্ছে, এখানে আমি দেখুন একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছুটা কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে লাগছে আমার একটু পোস্ত নিয়ে নেব। আর যেটা লাগছে সেটা আপনাদের আমি করতে করতেই দেখাবো। তাহলে প্রথমেই আমি মিক্সিতে আগেই পাগুলো দিয়ে দেবো। এগুলো আমার ভালো করে ধোয়া আছে, আর এটাতে কিন্তু আমি জল দেব না, এটা দেব। আর এটা কিন্তু একদম মিহি হবে না, এটা আমি আপনাদের করে তারপর দেখাচ্ছি। দেখুন এটা আরেকটু হবে, এতটাও থাকবে না। এটা আমি আরেকবার একটু ঘুরিয়ে নেব। এটা ঘুরিয়ে নেওয়ার পরে এটার মধ্যেই কিন্তু এই যে চাল আর ডালটা আছে এটা আমি দিয়ে দেব। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। এটাও কিন্তু একদম মিহি হবে না। দেখুন এটা কিন্তু একদম মিহি কিন্তু হয়নি, হাতে লাগার মতো এরকম করে কিন্তু হবে। এটা একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু ময়দা। এবারে এটার মধ্যে দিয়ে দিচ্ছি
আমি একটু পোস্ত দানা দিচ্ছি, নুন পরিমাণ মতো, দিচ্ছি একটু সামান্য পরিমাণ হলুদ। এবারে এটাকে কিন্তু আমি ভালো করে মেখে নেব। এটা যেরকম পরিস্থিতিতে আছে তাতে কিন্তু জল দিতে হবে না। পেঁয়াজগুলো একটু মোটাই কেটে ফেলেছে আমাদের রমাদি, আপনাদের দেখিয়েছিলাম রমাদিকে। এটা আমি কাটলেই মনে হয় ভালো হতো, তাও একটুখানি এটা একটু পেঁয়াজটা একটু ফাইন করে কেটে নেবেন। ব্যাস এটা মেখে নিলাম। এবারে কড়াইতে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি, আর যে ভিডিও করছে তাকে দিয়ে আজকে আমি টেস্ট করাবো, দেখাবো আপনাদের। এই যে মা রান্নাটা করছে, তো সেটা প্রথম আমাকে পরে খাইয়েছে। তো খাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করছে যে এটা কি দিয়ে করেছি বলতো। বলছি বুঝতেই পারছি না, ডিমের বড়াও নয়, অথচ এত টেস্টি। মাথা থেকে বার করো কি করে এগুলো, তুমি একটু বলো। দেখা যাচ্ছে না তোমার, এই দিকটা দেখা যাবে। আমি লাল হয়ে গেছি, আজকে গরমটা কম আছে কিন্তু তা সত্ত্বেও গরম লাগছে। আজকে রোদের ইয়েটা কম, তেজটা কম, তো এটারও একটা স্টোরি আছে। এটারও একটা স্টোরি আছে, সেটা বলবো। আচ্ছা, ওটা আউটের সময় বলে দেবো। সত্যি মাথা থেকে বারও করে, আমি না এটা কিন্তু আমার মাথা থেকে বেরোয়নি। এটা এটা বললাম না, একটা স্টোরি আছে, সেটা আমি বলবো। আমি জানি না, ঠিক আছে দেখা যাক। এটা হচ্ছে ততক্ষণ দেখাচ্ছি। এবারে তেলটা তো গরম হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবার এটা একটু ছোট ছোট করে দিয়ে এটা আমি ভেজে বড়া করে নেব। খুব লোভনীয় কিন্তু একটা, আপনারা অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন। যদি এরকম চিংড়ি মাছের যদি বড় বড় পা বা ছোট পা যেগুলো, ওগুলো তো আমরা নর্মালি ফেলে দিয়ে থাকি, ওগুলো না ফেলে এইরকম করে অবশ্যই একদিন খেয়ে তারপর আমাকে কিন্তু জানাবেন। যতটা ধরবে, যতটা তেল এইদিকে ফাঁকা আছে আমি ততটাই দিয়ে দেবো। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো। এটা এবার আমি উল্টে দিচ্ছি। একবার একটু উল্টে দিলে তারপরে যেরকম খুশি নাড়া যায় আর কি। গ্যাসের ফ্লেমটাকে দেব এবার বাড়িয়ে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আচ্ছা, এটা কি তেলে হচ্ছে? এটা যে কোনো তেলে করা যাবে, সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেলেই করা যাবে। আর এটা স্মেলটা ভালো লাগে তো, দারুণ লাগে সত্যি। মানে এরকম যে কোনো রেসিপি হয়, মানে কি বলবো, মানে ধরো যারা ফেলেই দেয়, তো ফেলে আমিও নিজেও ফেলেই দিতাম, আমিও রান্না বান্না করতাম। একটা কথা আছে জানিস তো, মানুষ হচ্ছে সব থেকে বড় রাক্ষস, কিচ্ছু ফেলা যায় না। তোমার বাড়িতে তো 3টে রাক্ষস আছে। সকালে উঠলে জিজ্ঞাসা, মা কি রান্না করতে আছে, আর মা খালি আমি কি সারা জীবন রান্না করেই থেকে যাবো? এই যে মায়ের একটা আছে না,
মায়ের রান্নাঘর 24/7 ওই ব্যাপার হয়েছে। বই এসছে আর এই যে রমালু তুমি আরে কি করেছো? কিন্তু তোমার প্রতি কমপ্লেন আছে তুমি আজকে পেঁয়াজ ওটা কেটেছি আর একটু পাতলা হতো পেঁয়াজটা, সেই জন্য কমপ্লেন আছে। সেকালেও শেখে না। হ্যাঁ, সেকালেও শেখে না, মন মর্জি মতো করে। আচ্ছা, একটা কথা আমি বলবো, মায়ের খুব তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট, ঠিক আছে? তো সেই আনন্দে মায়ের একটা স্পেশাল কোনো রেসিপি সেটা আমার দেখাবে, সেটা এখন বলবো না, তো সাবস্ক্রাইবটা কেটে যাবে, তাই তো? দেখা তো আপনারা দেখবেন, কিন্তু খাবো তো আমরা, এই জন্য মজা হচ্ছে। আর মাকে আমরা বলে রেখেছি কোনটা করতে হবে, আমাদের ডিমান্ড। ওটা যেটা দেখাবো সেটা হচ্ছে পুরোপুরি আমার রেসিপি। এটা কোথা থেকে দেখাও নয়, কারো থেকে খাওয়াও নয়, এটা একদিন আমার মন হয়েছে অনেকদিন আগে, তো সেইভাবে আমি করেছিলাম। ওটা মানে একটা কি বলবো, সিগনেচার রেসিপি যেরকম হয়ে যায় না, আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে, আমার বাড়িতে ওটা পুরো একদম সিগনেচার রেসিপি হয়ে গেছে। আমার ভাইয়ের বউরাও ওটাকে কবজা করেছে এবং সেটার জন্য মশলা আমাকেই করে দিতে হয়। এটা এবার তুলবো, সার্ভ করবো তো, প্লেট বার করতে হবে। একটা যে বড়াটা আমি কড়াইয়ে ছাড়া দেখালাম সেটা আমার তুলে নিয়েছি, সেই বড়াগুলো। আর এবার বাকি যেটা রয়েছে সেটাও আমি ভেজে নেব। আর বাকিটা যেটা, সেটা একদম প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি, আর তার সাথে রিভিউ দেবো। যে ক্যামেরা করছে সে খেয়ে বলবে। রোজ ভাবি ডায়েট করবো 8 কেজি বাড়িয়েছি, আরো 18 কেজি কমাবো, হচ্ছে না। এসব যদি, আমাকে একটা কথা বলুন, যদি মা এরকম ভালো ভালো রান্না করে তাহলে রোগাটা মানুষ হবে কি করে? যেমন দাদা ভাইও পারছে না, দাদা ভাইও বলছে যে এভাবে যদি রান্না করো তাহলে আমি রোগা হবো কি করে, সেম কথাটা আমিও বলছি। আমার পক্ষে রোগা হওয়াটা খুব চাপ হয়ে যাচ্ছে, মানে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমাকে তাহলে এখান থেকে বেরিয়ে অন্য কোথাও থাকতে হবে, তাহলে যদি রোগা টোগা হয়ে আসতে পারি। এই হচ্ছে বিষয় হয়ে গেছে। দেখা যাক এবার মা এটা সার্ভ করো, বাকিগুলো করে নিয়ে তারপর একেবারে আমি তোমাদের দেখাচ্ছি আর রিভিউও দেবো। লোকাচ্ছে, মুখ লোকাচ্ছে। এটা কে বলো? টুসু, এই টুসু, কে দেখ কেমন হয়েছে রিভিউ দিতে হবে ওটা। আগে বল এটা কি? হ্যাঁ, আগেও খেয়েছে তো। দারুণ খেতে, আপনারা অবশ্যই করে খাবেন। এটা যদি কাউকে, বাইরের কাউকে যদি না জানিয়ে খাওয়ান, কেউ ধরতে পারবে না। আর এতটাই সুস্বাদু, আপনা থেকে জিজ্ঞেস করবে যে এটা কি। এইটুকু বলে দিচ্ছি। আর মানে যারা চিংড়ি মাছ লাভার তাদের তো খেয়ে খুব শান্তি পাবে। এই একটা চিংড়ি মাছ লাভার, আমি পোকা। তো এটা সত্যি সত্যি দারুণ। আর এটার যেটা স্টোরি আছে সেটা খাওয়ার আগে বলে নি। সেটা হচ্ছে, আমার শ্বশুর বাড়িতে নিচে একজন ভাড়া থাকতো, তো একজন ইয়াং মেয়ে থাকতো। সে একদিন ডেকে, অনেক বছর আগে, এটা আমি বলছি আপনার
97-এর কথা, 1997-এর কথা। তখন ও আমাকে এই বড়া করে খাইয়েছিল। তো যথারীতি তখন আমার বয়স খুবই অল্প, তো এতটা রান্না করতাম, তখনও কিন্তু আমি করতাম, কিন্তু কোনোদিন ভাবিনি যে এরকম আপনাদের কাছে কোনোদিন রান্না শেয়ার করতে পারবো বা কিছু। তো তখন ওইসব মাথায় ছিল না। তখন খুব জানার ইচ্ছে করতো যে কে কিভাবে করেছে, কিরকম ভাবে করছে, কি দিচ্ছে তাতে, যেটাই আমার ভালো লাগতো। তো তখন এই বড়াটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল, আর গরম গরম তো মানে অতুলনীয়। তো তখন ওই মেয়েটাকে আমি ধরেছিলাম, আজকে আমার তার নামটা মনে নেই, যদি মনে থাকতো আমি নিশ্চয়ই আপনাদের কাছে আমি শেয়ার করতাম, জানি না সে দেখছে কিনা। তো তখন আমি বলেছিলাম যে কি করে করেছো, এটা কিসের বড়া? তখন ও আমাকে বলেছিল যে এইরকম চিংড়ি মাছের পা, আর তার মধ্যে যে যে জিনিসগুলো আমি দিলাম, উপকরণগুলো, সেগুলো ও আমাকে বলেছিল। তো তারপর থেকে আমি যখনই চিংড়ি মাছ আসতো বড়, গলদা চিংড়ি, বাগদা চিংড়ির কথা আমি বলছি না, কারণ বাগদা চিংড়ির অত বড় পা হয় না। গলদা চিংড়ি যখনই বড় মাপের গলদা চিংড়ি আসে, আমি কিন্তু পাগুলোকে কাঁচি দিয়ে কেটে আমি কিন্তু সেটাকে ডিপ ফ্রিজ করে রাখি, কারণ সেদিন কি হয়তো চিংড়ি মাছটা করছি, খাওয়া সম্ভব না, পরে আমি সময় পেলে ঠিক এটা করি। আর এটা আমার বাপের বাড়ির আমার ভাইয়ের বউদেরও খাইয়েছি, ওরাও খেয়ে ধরতে পারেনি। আর ওরাও মানে আজকে যদি আমি বলি বড়াটা আমি করেছি, আমাকে ছিঁড়ে খেয়ে নেবে, আমাকে পাঠাওনি কেন, এরকম। না, আমি পাঠাবো। তো অবশ্যই তো এই হচ্ছে তার স্টোরি। সেই মেয়েটির থেকে কিন্তু এটা আমার শেখা, বলতে লজ্জা নেই, আমি এর আগেও বলেছি, জানার কোনো শেষ নেই আর শেখার কোনো বয়স হয় না। আমি এই বয়সেও শিখতে চাই। এই যে দেখছেন ইনি আছেন, ও কিন্তু ভালো রান্না করে, আমাদের কিছু রেসিপি ওরে কিন্তু খাইয়েছে, জাস্ট ওয়াও, মানে খুব ভালো। তো ও আমার রান্নার চ্যানেলে ওরও কিছু রেসিপি আমি নিশ্চয়ই দেখাবো আপনাদের, ও কিন্তু দারুণ রান্না করে। আর সেই হিসেবে বলছি, এটা একদিন করে খাবেন, খেয়ে না ফেলে দিয়ে, অবশ্যই ফেলবেন না, না ফেলে একদিন অবশ্যই করবেন, করে খেয়ে তারপরে কিন্তু আমার কমেন্টস চাই একদম, কারণ আমিও জানতে চাই আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে রোজই একটা কথা বলি, লাইক, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আমি যে নতুন রেসিপি দিচ্ছি প্রত্যেক দিন যে ছাড়ছি, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন না। আর এর মধ্যেও আমি রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের যেটা দেখানো হয়নি, আমি কিন্তু এখনো সেভাবে আমি মাটনের কোনো রেসিপি দেখাইনি, ডিউ রয়েছে, মাটনের রেসিপি খুব শিগগিরই নিয়ে আসবো, এই গরমটা বলে একটু অ্যাভয়েড করছি। তো মাটনের রেসিপি অনেক রকম দেখাবো। আর প্লাস আমার বাড়িতে অনেক ধরনের কিন্তু ডাল হয়ে থাকে, মুসুর ডাল, মুগ ডাল, অরহর ডাল, ছোলার ডাল, অনেক রকমের কিন্তু ডাল হয়ে থাকে, সেগুলো সব এক এক করে আপনাদের কাছে শেয়ার করব আপনাদের সাথে। তো সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর কারণ আমি দেখেছি যে আমি রান্নার মানে অনেক তো হয় না, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে অনেক রেসিপি চলে আসে, তো সেখানেও আমি দেখেছি কিছু ডালের রেসিপি, কিন্তু জানি না কেমন হবে, কিন্তু আমার ঠিক মন পছন্দ হয় না, কারণ আমি যেভাবে ডালটা করে থাকি আমার সেক্ষেত্রে আমার পছন্দ হয় না। তো সেই জন্য আমারও ইচ্ছে আছে আমি কিভাবে ডালগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার সত্যি ডালগুলো খুব ডিফারেন্ট করে। আমি আগে ডাল ফাল একদমই খেতাম না, মাছ ফাছও অত খেতাম না, কারণ আমি খুব মানে অত ধৈর্য নেই মাছ বেছে খাওয়ার, অত ডাল ভাত মেখে খাওয়ার। আর আমি যে বললাম আমি রোগা ছিলাম, তাই ডায়েট করতাম, ওটস খেতাম, স্মুদি খেতাম। তো এইখানে আসার পরে মা এত কিছু রান্না করে খাইয়েছে, বোয়াল মাছ, ফলি মাছ, আর কি অনেক মাছ, অনেক কিছু খাইয়েছে, তবে কোনোটা না করেনি, সব খেয়েছে, আর খেয়ে বলছে মা আমি এতদিন কি মিস করেছি। আর মায়ের কিছু সিগনেচার ডিশ আছে, ওগুলো তো মানে
খালি আর আমারটা সব আছে, আমি ধরো যেটাই খাই ওটাই ভালো, ও মা আবার কবে করবে, আমাকে দাঁড়া আবার কিছুদিন পর কর। তো এসব তো চলতেই থাকে। আর ডালের রেসিপিগুলো সত্যি দাও, কারণ ডালগুলো অসাধারণ করে না। নিশ্চয়ই দেব ডালের রেসিপিগুলো মাঝে মধ্যে, যেরকম রেসিপি দিচ্ছি তার ফাঁকে ফাঁকে আমি এক একটা ডালের রেসিপিও আপনাদের আমি দিয়ে দেব। আর এর কথা হচ্ছে গিয়ে হলো, রোজই ঠিক করে ডায়েট করবে মা, ওটস এনে দাও। ওটস এনেছে, টক দই ওটস খাবো, আমি রোগা হব। ভোর হতে না হতেই মা আজকে কি রান্না করছো? তাহলে কি করে ডায়েট করবে আপনারা একটু বলুন তো। আমরা তিনজন আমি বলেছি ডায়েট করতে হলে জিভ আটকাতে হবে, মুখ বন্ধ করতে হবে, না হলে ডায়েট চলবে না। হচ্ছে না আমার দ্বারা। আরে ভালো রান্না করলে কি করে জিভটা আটকাবো? জিভ আটকানো সম্ভব হচ্ছে না। ধরো ওটস খেতে বসেছো, এদিকে নাকে সুগন্ধ আসছে, ভালো রান্নার পর ওটসে ঢুকবে কি করে? সো যাই হোক, আর খুব তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট করতে হবে। কারণ 500 সাবস্ক্রাইবার কমপ্লিট না হলে কিন্তু মায়ের সিগনেচার একটা, মানে অনেক সিগনেচার ডিশ আছে, তার মধ্যে একটা ডিশ তোমাদেরকে যেটা দেখাবে বলছে মা, সেগুলো দেখাতে পারবে না। তো খুব তাড়াতাড়ি আমরা যাতে নিজেদের টার্গেট কমপ্লিট করতে পারি। খুব বেশি আর নেইও, খুব বেশি আপনারা সাথে থাকুন, তাহলে নিশ্চয়ই 500 সাবস্ক্রাইব হয়ে যাবে। নিজের আর তখন 500 সাবস্ক্রাইবের দিনই আমি অবশ্যই আমার যে সিক্রেট রেসিপি আছে, মশলাটা যেটা, সেটা নিশ্চয়ই শেয়ার করব। অবশ্যই সেটা করে রেখে যেতেই হবে, কারণ দেখুন আমি সারা জীবন বাঁচবো না, আর আমি চলে গেলে তখন এরা আর সেইটা পাবে না। আর করা থাকলে কি হবে, এরা দেখে দেখে করতে পারবে। বাজে কথা। আমরা এমনিও করবো না, তোমাকে করে খাওয়াতে হবে। তো যাই হোক, তো তোমরা সাপোর্ট করো, নিজেদের মানুষদের সাথে শেয়ার করো। আর আশা করি এই কদিন আমরা চেষ্টা করছি একটু এন্টারটেইনমেন্ট মানে রাখার, এন্টারটেইন। আর তাছাড়াও আজকে রেসিপিটা তো খুব শর্টে, খুব ছোট ছিল, হ্যাঁ। যার জন্যই এত কথা বলছি। হয়তো আপনারা স্কিপ করে যাবেন, শুনবেনও না, কিন্তু তাও মানে হয় না, তারা শুনবেন, ভালো লাগবে। আর একটু আপনাদেরকে এন্টারটেইন করছি। এখন একটু আগে যেমন শুধু রান্নাই দেখানো হতো, তো এখন চেষ্টা করছি আরো ব্লগে নতুন নতুন কিছু ক্রিয়েট করার। তো ভালো লাগে, মানে সবসময় রান্নাই দেখা। ক্রিয়েটিভ এসে গেছে, ক্রিয়েটিভ। হ্যাঁ, ক্রিয়েটিভিটি এসেছে আমার মধ্যে। তো যাই হোক, তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আবার একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।